জয় মা কালী। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগ ভিডিওটা আমি শুরু করছি। আর পার্টি কিন্তু আজকে শুক্রবার, তো সকালে ওয়েদারটা বেশ ভালো আছে, না ঠান্ডা না গরম। এখন কদিন বেশ গরম পড়েছিল, তারপরে কিন্তু ঝড় বৃষ্টি হওয়াতে একদম ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। জ্যৈষ্ঠী মাস বলে বোঝাই যাচ্ছে না। তো সকাল সকাল মেয়েও টিউশনি চলে গেছে, ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাইও ছোটোটাকে নিয়ে টিউশনি চলে গেছে, সবারই চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো সবাই নিজের নিজের কাজে লেগে চলে গেছে, আমিও তাড়াতাড়ি ঘরের আশিবাসি কাজগুলো করে নিই, তারপর আবার স্নান টান করবো, মুড়ি খেতে দেবো। তো চলো আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ঘরগুলো প্রথমে গুছিয়ে নিলাম, বালিশ বিছানার চাদর টাদর ঝেড়ে পেরে নিলাম। আজকে একটা কাঁচা চাদর পাতলাম, আর কদিন চাদরটা নামা আছে, আজকে কুশন কাভারটাও খুলে নিলাম, কাচবো। নতুনের পর থেকে আর কাচাই হয়নি। রুম দুটো আগে পরিষ্কার করে নেওয়ার পর তারপর আমি বারান্দাতে চলে এসেছি। টুকটাক চা খাওয়া বাসনগুলো গুছিয়ে নিলাম, সেগুলো ধুতে হবে। আর ঘরগুলো মুছিয়ে নিচ্ছি, আবার তারপরে নিচে যেয়ে চা খাওয়া বাসনগুলো ধোবো, আর তারপরে কেচে স্নান করবো। এই হয়ে গেল, তাহলে আবার বাসি কাজ। চলো এইগুলো সমস্ত কিছু করে স্নান করে কথা বলছি। তো স্নান করে নিয়েছি, তারপরে দেখছি পুরো মেঘলা মেঘলা। এদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই চলে এলো, বড় মেয়েও চলে এলো। ওদের দু বোনকে চপ নিয়ে এসেছিলো, তো ওদের দু বোনের মুড়ি খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম চপ মুড়ি, আমার ভাগেরটা আছে। তো ভাতের চালটা দিয়ে দিই, তারপরে মুড়ি খাবো। আর এদিকে তোমাদের দাদাভাই আসার সময় বড় সাইজের একটা কাতলা মাছ এনেছে, কাতলা মাছের ডিম, টক দই, দই কাতলা করতে বলছে। তো চলো রান্নাটা করি। তো জলখাবার খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকে চা দিলাম। চা খেয়ে ও পাশের বাড়িতে, যেহেতু আমাদের গাড়ি আছে তোমরা জানো, তো পাশের বাড়িতে একজন এখন খুব শরীর খারাপ, তো চটপট করে ডাকলো, ওই জন্য জলখাবার খেয়েছিল, আমাকে আদা রসুন ছাড়িয়ে দিচ্ছিলো, তো তাড়াতাড়ি করে চলে গেল। তো বললো যে পাশের বাড়িতে মনটাও একটু খারাপ খারাপ লাগছে, দেখবে কারো কোনো কিছু হলে মনটা কিন্তু একটু খারাপ লাগে, তাই না? আর এদিকে আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, এগুলো আজকে দই কাতলা করব। 4 পিস মাছ এনেছে, তো 4 জনা 4 পিস মাছ তো আমরা খুব কম খাই, দেখবে মাছ খেতে ভালোবাসি না আর কি, তো আজকে মাঝে সাঝে আনা হয়। আর অনেকটা মাছের ডিম এনেছে, তোমাদের দাদাভাই মাছের ডিম খেতে পছন্দ করে। তো এদিকে মাছের ডিমটা ভাজবো, আর মাছের ডিমের একটু টক মতো করব। আর আমি এদিকে দেখি বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ এসেছে, দেখো ওইদিকে মেঘটা পুরো কালো করে এসছে, বৃষ্টিটা মনে হয় ভালোই হবে। তো আমি এগুলো নামিয়ে নিয়ে বাইরে নিরমাপুরি সাবান কত কিছু থাকে, জামা কাপড় মেলেছি, সবগুলো গুছিয়ে এলাম। তারপরে মাছের ডিমটা আরও কিছুটা ভাজলাম। আর এদিকে দেখো মুষলধারে কিন্তু বৃষ্টি নামলো, একদম বর্ষাকালের মতো একদম ঝমঝমিয়ে বৃষ্টি হলো। এইদিকে তো তোমাদের দাদাভাই চলে গেল, তখনই ডাকলো। আমার মনটা একটু খারাপ লাগছে, যেহেতু কারো কোনো কিছু হলে পাশের বাড়ির লোক, আমরা যেহেতু গ্রামে থাকি সব সময় দেখা হয় একটা চোখে, তা কোনো কিছু হলেই বেশ খারাপ লাগে। তো বৃষ্টিটা একটু থামলে তোমাদের দাদাভাইকে ফোন করব। এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এদিকে কারেন্টটাও চলে গেছে। আমি মিক্সিতে যে দই কাতলা করব তার জন্য একটু সরষা, একটু সাদা সরষা, পোস্ত, চারমগজ, আদা রসুন, একটু জিরা তো বাটবো বলে বসে আছি। তো শিলেও কী করে বাটবো, তো যেহেতু বৃষ্টি হচ্ছে, একবার টুক করে লাইনটা আসতে পরেই আমি চটপট করে বেটেছি, বাটা হয়েছে, আর কারেন্টটা চলে গেছে। এদিকে আমি টক দইটাও একটু ফেটে নিলাম নুন দিয়ে। আর এদিকে দেখো বৃষ্টির জলে ছিট এসে গোটা বারান্দাটাই ভিজে গেল। তো আজকে এইটুকুই রান্না করব, মনটাও যেহেতু ভালো লাগছে না, ঝড় বৃষ্টিও হলো। তো এই মাছের ডিমের টক আর কাতলা মাছের দই কাতলা আর এই মাছ বড়া, এই হলো আজকে দুপুরের রান্না। তো যতটুকু পারলাম বন্ধু তোমাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিওটা কেমন লাগে কমেন্টে জানিও।
তো রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কমেন্টে জানিও, তোমাদের সাথে আমি আরেকদিন রেসিপিটা শেয়ার করে দেবো। প্রায় 1-1.5 ঘন্টা মতন টানা বৃষ্টি হলো, তারপরে বৃষ্টিটা থামলো। এদিকে মাছের দই কাতলাটা আমার হয়ে গেল, মাছ ভাজাও হয়ে গেল, আর এদিকে একটু টক মতো করছি। এতে কিন্তু বেশ ভালো লাগে। আর মেয়ের বান্ধবী আর পাশের বাড়ির আরও ওরা একটা মেহেন্দি নিয়ে এসছে, বড় মেয়েখানে ওকে মেহেন্দিটা এঁকে দিল। সিম্পলের মধ্যে কোনো কিছু অনুষ্ঠান নেই, এরকম ওরা লাগালো, বেশ কিন্তু ভালোই হয়েছে। বড় মেয়ে এরকম করে লাগালো। আর দেখো দই কাতলার কালারটা বেশ অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে, বেশ সুন্দর কিন্তু কালারটা হয়েছে। আর এদিকে আমি আলুও ভেজে নিচ্ছি গোল গোল করে, আর এদিকে মাছের ডিমের বড়া আর মাছের ডিমের টক। তো এই হয়ে গেল আজকে দুপুরে রান্না। তো আর এইদিকে ওরা মেহেন্দি লাগালো, ওদের যা কাজ আছে ওরা আমরা টুকটাক করলো দুগুনে। এদিকে বৃষ্টি তো থামলো, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আমি ধুতে পারলাম না, মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ঘর দুয়ার মুছে গুছিয়ে নিচ্ছি। এই ঝড় বৃষ্টি হলে ঘর দুয়ার যদি একটু অগোছালো থাকে আরও বেশি খারাপ লাগে। রান্না টান্না করার পর ঘর দুয়ার গুছিয়ে নিলাম। ওরা দুগুনে স্নান করেছে, এই দেখো। আর না, বৃষ্টির দিনে ওদের বেশ ভালোই মজা হচ্ছে। এইদিকে ও একটা আইসক্রিম বানাবে, তার জন্য টক দইটা জল ঝরতে দিয়েছে।